যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আল্লাহ একটা গোল দাও, এই গোল দাও না একটা। ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বের অগণিত মানুষের কাছে জনপ্রিয় একজন খেলোয়াড়। তবে তার প্রতি ভক্তদের এই অন্ধ আবেগ এবং উক্তি প্রদর্শন সমাজে বিশেষ করে মুসলিম ধর্মীয় প্রেক্ষাপটে গভীর উদ্বেগের জন্ম নিয়েছে। ফুটবল বা যে কোনো খেলার প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু যখন কোনো প্রিয় ব্যক্তিত্বকে শ্রদ্ধা আর ভালোবাসার সীমারেখা অতিক্রম করে অতিশয় ভক্তি বা উপাসনার পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন তা ধর্মীয় ও নৈতিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। আল্লাহ একটা গোল দাও, আল্লাহ একটা গোল দাও, আল্লাহ তোমার বড় দোয়াটা পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল। এই মুহূর্তে যার একটা বাস্তব উদাহরণ লিওনেল মেসি, যার পায়ের জাদু ভক্তদের এমনভাবে বশ করেছে যে ভক্তদের ধর্মীয় উপাসনাতেও জুড়ে যাচ্ছে আর্জেন্টিনা, যারা কিনা ইহুদি জায়নবাদের দাসত্ব করে ফিলিস্তিনি নিরস্ত্র মুসলিমদের হত্যার সঙ্গে সামিল হচ্ছে। চলমান বিশ্বকাপে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আর্জেন্টাইন সমর্থকদের কিছু উদ্ভট সমর্থন দেখা যাচ্ছে। কেউ আর্জেন্টিনার জার্সি গায়ে সৃষ্টিকর্তার কাছে গোল ভিক্ষা চাচ্ছে, কেউ জ্ঞান হারাচ্ছে প্রতিপক্ষের কাছে প্রিয় দল গোল খেলেই, আবার কেউ বৃষ্টির মাঝে আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে কখনো মাটিতে সেজদায় লুটিয়ে পড়ছেন, আবার কখনো হাতজোড় করে মনের বাসনা উপাসনা করছেন। যে দৃশ্যগুলি ইতোমধ্যে চরম এক বিতর্ক তৈরি করেছে। বলতেই হচ্ছে, তবে কি আমরা এক অসুস্থ জাতিতে পরিণত হতে যাচ্ছি? আরেকটি ভিডিওতে দেখা যায় আর্জেন্টাইন এক ভক্ত বলছেন লিওনেল মেসি মুসা হয়ে ফিরে এসেছেন, অর্থাৎ মেসিকে তিনি মুসা আলাইহিসসালামের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন লিওনেল মেসি মুসা হয়ে ফেরাউনকে ধ্বংস করেছেন। যারা অন্যান্য দলসহ মিশরকে সাপোর্ট করে তারা কখনোই জয়ী হবে না, কারণ মেসি একজন মুসা হওয়ার ক্ষমতা রাখে। সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। যারা মিশরের সাপোর্টার, এই যারা গুপ্ত, তাদের ইহুদিবাদের দাসত্ব করা একটি দল, যারা কিনা মুসলিমদের হত্যা করতে ইসরায়েলকে সমর্থন করে, সেই দলের জন্য মানুষের এমন মনোভাব আর আচরণ সত্যি নির্বাক করে দেয়। প্রশ্নটা উঠে আসে, ইহুদিবাদের দাসত্ব করা একজন মেসি যদি মানুষকে এতটা বশ করতে পারে, তাহলে স্বয়ং দাজ্জাল আসলে কি করতে পারে? দিন শেষে বলতেই হচ্ছে, ভালো মন্দ বিচার না করে কাউকে অন্ধ সমর্থন নিশ্চয়ই নীতিগত শিক্ষার চরম অবক্ষয়। বিশ্বের কোটি কোটি তরুণ প্রজন্ম কোনো বিচার বিবেচনা ছাড়াই যখন জনপ্রিয় তারকাদের অন্ধ অনুসরণ করে, তখন তারা তাদের নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ এবং ধর্মীয় পরিচয় থেকে দূরে সরে যায়। কোনো ব্যক্তিকে তার কর্মের বাইরে দেবতার আসনে বসিয়ে দেওয়া বা তার প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া কেবল ব্যক্তিকে বিভ্রান্তই করে না, বরং পুরো সমাজকে একটি গড্ডালিকা প্রবাহে নিয়ে যায়। আল্লাহ জিতবো নি আমরা, আমরা জিতবো কিনা, আমরা জিতবো কিনা ভাই, ভাই আমরা জিতবো কিনা, ভাই আমরা জিতবো কিনা ভাই। খেলাধুলার প্রতিযোগিতায় পক্ষ প্রতিপক্ষের সমর্থক থাকাটা দোষের কিছু নয়, তবে তার মানে এই নয় যে একজন ভালো দল বা খেলোয়াড় গোটা মুসলিম জাতিকে ধ্বংসের ছক কষবে আর মুসলিম হয়ে তাকে সমর্থন দিতে হবে। অন্তত মিশরের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচের জন্য বাঙালি আর্জেন্টাইন ভক্তদের যেসব কর্মকাণ্ড দেখা গেছে তা সত্যি নিন্দাজনক। মিশরের কোচ ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে মাঠে নেমে বলেছিলেন, ফিলিস্তিনের জন্য যার মায়া নেই সে কোনো মানুষই নয়, আর অন্যদিকে তার জবাবে আর্জেন্টাইনদের হাতে ছিল ইসরায়েলের পতাকা। কিন্তু সেখানে একজন মুসলিম হয়ে আর্জেন্টিনার কাছে মিশরের পরাজয় কি করে বলতে পারেন যে মেসি মুসা হয়ে মিশরের ফেরাউন ধ্বংস করেছে? একজন মেসি মুসা হওয়ার ক্ষমতা রাখে। যারা মিশরের সাপোর্টার, এই যারা গুপ্ত, তাদের কখনোই জয় হবে না। ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। ইরানে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে জনমুখে সমর্থন করা মেসিকে বাংলার আইডল মনে করছে আর্জেন্টাইন ভক্তরা। ধর্ম যাই হোক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা নিশ্চয়ই আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কের সবাইকে দিয়েছে, কিন্তু ফিলিস্তিনের নিরস্ত্র মুসলিমদের হত্যা করতে ইসরায়েলকে সমর্থন দেওয়া আর্জেন্টিনা বাঙালিদের ভক্তি শ্রদ্ধায় পৌঁছে গেছে, যা আমাদের নীতিগত শিক্ষার চরম অবক্ষয়।